আপনারা ঢাকায় যারা আছেন যমুনায় যান, তারপরে যারা খুলনায় যারা আছেন তারা নিউ মার্কেট যান, দেখেন যে হাজার হাজার দোকান আছে এই নিয়ে বসে আছে এবং তার পুঁজি 10,000 টাকা হোক, প্রতি মাসে ইনকাম লাগবে 50,000 টাকা। বর্তমানে 2026 সাল, আপডেট যুগ। এখন যদি আপনি আদি যুগের কোনো ব্যবসা আইডিয়া নিয়ে চিন্তা করেন তাহলে কখনোই ভালো কিছু করা সম্ভব না। দেখবেন বর্তমানে 2026 সালে ছোট ছোট ছেলেপে প্রতি মাসে দেখা যায় 50-60 হাজার টাকা সামথিং ইনকাম করতেছে অ্যাভেলেবেল। আর আপনি আদি যুগের কি ব্যবসা আছে ওইটা নিয়ে পড়ে আছেন এবং আপনি যে ব্যবসাগুলো করতে চাইতেছেন বর্তমানে আপনার এলাকায় আপনার জেলায় দেখবেন রানিং ব্যবসা মানুষ করতেছে অলরেডি, হাজার হাজার মানুষ। আপনি টার্গেট করতেছেন যে না আমি ওই ব্যবসাটাই করবো, তার ভালো কিছু কেমনি করবেন? কারণ আপনি শূন্য থেকে শুরু করতেছেন, তারা অলরেডি 10 বছর 5 বছর যাবত ওই ব্যবসাগুলো করতেছে। আপনাকে ইউনিক কিছু ভাবতে হবে। দেখা যায় পুঁজি 10,000 20,000 টাকা হোক, কোনো সমস্যা নাই, কিন্তু ইনকামটা বেশি হতে হবে। সেল কম হোক কিন্তু ইনকাম বেশি। যাই হোক, আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আশা করি এই যে 5 থেকে 7 মিনিট সময় যদি নষ্ট হয় তাহলে কমেন্ট আপনার যা খুশি আপনি গালাগালি করে যেতে পারেন। মন গড়া কোনো কথা এখানে আজকের আমি বলবো না। আমি যে কয়টা কথা বলবো আশা করি আপনাদের কাজে আসবে। যাই হোক, বেশি কথা বাড়াবো না। 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত 3টি ব্যবসা যতটুকু সম্ভব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, ইউনিক, এবং আশা করি এই ব্যবসা আইডি এত ভালোভাবে এর আগে আপনাদের কেউই বুঝিয়ে বলে নাই। যাই হোক, 10 থেকে 20,000 টাকা যদি পুঁজি থাকে এই ব্যবসাগুলো আপনারা শুরু করতে পারবেন। আপডেট ইউনিক ব্যবসা 2026 সাল থেকে সামনের দিনগুলোতে সব থেকে ভালো হিট করবে এই ব্যবসাগুলো। যাই হোক, বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। 10 থেকে 20,000 টাকা যাদের কাছে পুঁজি আছে তারা চাইলে ব্যবসাগুলো করতে পারবেন। কোনো ব্যাকডেটেড ব্যবসা না, রানিং আপডেট ব্যবসা, সামনের দিনগুলো তো ভালো হিট করবে এমন কিছু ব্যবসা। দেখেন, 1 নম্বরে যে ব্যবসাটা শেয়ার করব, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে বর্তমান যুগে সব থেকে কোন পণ্যটি বেশি চলে। প্রতিটা ছেলে পেলে থেকে শুরু করে মুরব্বী কোল্টে যত লোকজন আছে সবার হাতে কিন্তু একটি স্মার্টফোন আছে, মানে মোবাইল ফোন আছে। এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। এখন এই স্মার্টফোনের ব্যবসা যদি করা যায় এখানে ভালো কিছু করা সম্ভব, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। এখন এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে 10 থেকে 20,000 টাকা পুঁজি দিয়ে স্মার্টফোনের ব্যবসা কিভাবে করব। দেখেন, আমি যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। এরপরে আর যে 2টি ব্যবসায়ী শেয়ার করব, এই ব্যবসাটি করতে দেখা যায় যে পুঁজি না হইলেও চলবে, ইনকামটা কিন্তু এখানে ভালো। যাই হোক, 1 নাম্বার থেকে শুরু করি। যে স্মার্টফোনের যে ব্যবসাটি আছে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই স্মার্টফোনের ব্যবসা যারা করতেছে দিন দিন কিন্তু তারা উন্নতির দিকে যাইতেছে। এমন কোনো দোকান আপনি খুঁজে পাবেন না যারা এই ব্যবসা শুরু করছে বর্তমানে বন্ধ করে দিছে। দেখবেন যে এই ব্যবসা যারা একবার শুরু করছে তারা শুধু সামনের দিকে যাইতেছে। দেখেন, তারা বাড়ি গাড়ি করে ফেলেছে অনেকে। আপনারা তাদের সম্বন্ধে যদি একটু খোঁজ নেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ভালো একটা পজিশন দেখে যদি পুরান, হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনের ব্যবসা করতে পারেন। এখানে কেমন ব্যবসা? একটি ফোনে দেখা যায় 5,000 7,000 10,000 টাকা অনেকে ইনকাম করে। কিভাবে করে? যেভাবে তারা করে, দেখা যায় একটি ফোন বিক্রি করছে, একটি ফোন, সাধারণ যে কোনো একটি ফোন বিক্রি করার পরে ওই ফোনটা তার কিছুদিন চালানোর পরও আর মনে হয় না যে না এই ফোনটা আমি চালাই, নতুন আপডেট ভার্সন মার্কেটে আসছে। সে কি করে? ওই ফোনটা দিয়ে চেঞ্জ করে দেখা যায় আরেকটি আপডেট ফোন নিয়ে যায়, এবং ওই ফোনটা যখন চেঞ্জ করে দিয়ে যায় ওই ফোনটার দাম হয়ে যায় অর্ধেকেরও কম। হ্যাঁ, যারা জানেন না সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন, এবং আপনারা একটু মার্কেটে খোঁজ দিবেন যারা এই ব্যবসা করতেছে। যদি ব্যবসা করার মন মানসিকতা থাকে যে না ব্যবসা করব এবং ভালো কিছু করব, তাহলে সময় একটু এখানে নষ্ট করেন। আর সময় তো মার্কেটে একটু দিতেই হবে। আসলেন আর ব্যবসা করলেন, টাকা ইনকাম করলেন, তাহলে তো বিষয়টা ইজি হয়ে গেল, ওরকমের না বিষয়টা। আপনাকে মার্কেটে সময় দিতে হবে। যারা এই ব্যবসা অলরেডি করতেছে, আপনারা ঢাকায় যারা আছেন যমুনায় যান, তারপরে যারা খুলনায় যারা আছেন তারা নিউ মার্কেট যান, দেখেন যে হাজার হাজার দোকান আছে এই নিয়ে বসে আছে, এবং তারা একটা ফোন বিক্রি করেও তারা দেখা যায় যে ঘর ভাড়া, দোকান ভাড়া, এভরিথিং খরচা তারা কিন্তু উঠাই ফেলে একটা ফোন বিক্রি করে, সেকেন্ড হ্যান্ড ফোন। হ্যাঁ, এখন প্রথমে এই 1 নম্বর যে ব্যবসাটি পুঁজি একটু বেশি লাগবে, তারপরে যে 2টি ব্যবসায়ী শেয়ার করব পুঁজি কম আছে। এখন এখানে কার কাছে কেমন পুঁজি আছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই সেকেন্ড হ্যান্ড ফোনের ব্যবসাটার মতো আমি আমার চোখে এখন পর্যন্ত পড়ে না মতন ব্যবসা অন্য কিছুকেই করতেছি। দেখেন যে একটি ফোন বিক্রি করে তারা যে পরিমাণ টাকা ইনকাম করতেছে সামথিং, আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখন এই সেকেন্ড হ্যান্ড ফোনটা আপনারা চাইলে বাহির থেকে অর্ডার করে আনতে পারেন, এবং আপনি যখন একটা দোকান নিয়ে বসবেন মানুষ আপনার কাছে বিক্রি করতে আসবে এবং ওখান থেকে আবার কিনে নিয়ে যাবে। তো একটা সার্কেল তৈরি হবে। যারা এই ব্যবসা করে তাদের সাথে 2 দিন কথা বলেন, ওখানে গিয়ে বসেন, একটু দেখেন। যদি ব্যবসা করতে চান তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে এর মতো রানিং ব্যবসা আগামী দিনেও হিট করবে, এবং বর্তমান রানিং ব্যবসা আমার চোখে আর একটিও পড়ে নাই। এখন এই মোবাইল ফোনের ব্যবসা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই খোঁজ নেন, এই ব্যবসার মতো অন্য কোনো ব্যবসা আপনারা খুঁজে পান কিনা। যাই হোক, বেশি কথা বাড়াবো না, ভালোভাবে মার্কেটে যান, খোঁজ খবর নিয়ে মোটামুটি আকারে একটা পুঁজি নিয়ে একটি দোকান নিয়ে চাইলে এই ব্যবসাটি আপনারা করতে পারেন, এবং চাইলে অনলাইনেও
দোকান ছাড়া, দোকান ভাড়া ছাড়া আপনারা চাইলে শুধু ফোন কিনে সেল করতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সব থেকে ভালো হয় যে একটি দোকান নিয়ে ভালো একটি মার্কেটে যদি এই ব্যবসাটি করা যায়। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 2 নম্বর ব্যবসায় চলে যাই। 2 নম্বর যে ব্যবসাটি শেয়ার করব, এটা একটি রানিং ব্যবসা, আগামী দিনগুলোতে সব থেকে হিট করবে। লেখাপড়া করছেন, লেখাপড়া করেন নাই, কোনো সমস্যা নাই, আপনারা চাইলে যে কেউ এই ব্যবসাটি করতে পারেন। দেখবেন প্রতিটা ফ্যামিলিতে ফ্রিজ আছে, প্রায় ফ্যামিলিতে ফ্রিজ, এবং আগামী দিনগুলোতে ফ্রিজ হবে, এবং মোটর আছে। হ্যাঁ, মোটর, ফ্রিজ এবং মোবাইল ফোন আছে। এখন এটা সার্ভিসিং ব্যবসা। আপনি যদি কোনোভাবে 2 থেকে 3 মাসের ভালো একটা ট্রেনিং সেন্টারে কোর্স করে, একটু কষ্ট হলেও ভাই ভালো কিছু করতে হলে তাড়াহুড়ো করলে চলবে না। আপনাকে লং টাইম যদি কিছু করতে হয়, ভালো কিছু করতে হয়, সময় একটু দিতে হবে। এখন দেখেন যে এখানে 5 থেকে 7,000 টাকা তারা কোর্স বিক্রি করতেছে, তারা ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিতেছে যে আপনি মোবাইল সার্ভিসিং, মোটর সার্ভিসিং, ফ্রিজের সার্ভিসিং, এগুলো যদি আপনি একবার শিখতে পারেন এবং যেই কোনো জায়গায় যদি এর একটা দোকান দিতে পারেন, আগামী দিনগুলোতে সব থেকে ভালো হিট করবে এবং এর কাজের কিন্তু অভাব হয় না। এখন এই কথাটার সাথে যারা একমত অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখে যাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আসলে কোন ব্যবসার উপর আপনাদের ইন্টারেস্ট আছে, সেই বিষয়ে আপনারা কমেন্টে লিখে দিতে পারেন। তো যাই হোক, এই যে সার্ভিসিং ব্যবসা, এই ব্যবসাটা কিন্তু দোকান ছাড়াও করা যায়, কিন্তু দোকান নিলে ভালো হয় যে দেখা যায় দোকানে অনেকে ফ্রিজ আনে না, দোকানে এসে আপনাকে বলে যাবে যে আমার বাড়ি অমুক জায়গা, আপনি গিয়ে আমার ফ্রিজটা ঠিক করে দিয়ে আসবেন, মোটরটা ঠিক করে দিয়ে আসবেন। তো চাইলে এই ব্যবসাটি কিন্তু কখনোই বন্ধ হবে না। একবার শিখতে পারলে সামনের দিনগুলোতে সব থেকে ভালো কিছু করা সম্ভব, যদি এই ব্যবসাটি একবার শুরু করা যায়। তো করবেন কি করবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনারা ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর শুরু করতে পারেন। এখন করবেন কি করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 3 নম্বর ব্যবসায় চলে যাই। 3 নম্বর যে ব্যবসাটি শেয়ার করব, দেখেন যে একটি পণ্য বিক্রি করলে দেখা যায় যে 50 টাকা একটি পণ্য তারা বিক্রি করতেছে 100 টাকায়, 150 টাকায়, কোনো রেট দেওয়া নাই। কিভাবে দেখেন, ইলেকট্রিক্যাল পণ্য, হ্যাঁ, ইলেকট্রিকের মালামালের যে পণ্যগুলো আছে, এর যদি একটা দোকান কোনোভাবে দেখা যায়, এখানে আপনারা অনলাইনের যুগ, একটু অনলাইনে সার্চ দেন, ইউটিউবে দেখবেন হাজার হাজার দোকান আসবে, তারা হোলসেল করতেছে ইলেকট্রিক্যাল পণ্য। হ্যাঁ, তারা বলতেছে ভাই 10,000 টাকা নিয়ে আমাদের কাছে আসেন, 10,000 টাকার মাল আমার কাছ থেকে নেন, ওই 10,000 টাকা যদি আরো 20,000 টাকা আমরা লাভ প্রফিট না ধরিয়ে দিতে পারি, তাহলে পণ্যগুলো আপনারা আমাকে আবার ফেরত দিয়ে যাবেন, এবং বিক্রি করতে না পারলে আবার রিটার্ন তারা নেবে। এর থেকে সুযোগ আর কি চান? দেখেন, 10 থেকে 15,000 টাকা, 20,000 টাকার মাল এনে কোনোভাবে একটা দোকান নিয়ে যদি শুরু করতে পারেন, আপনারা আপনার নিজ এলাকায় বা শহরের খোঁজ নিয়ে দেখবেন যারা এই ইলেকট্রিক্যাল পণ্যের দোকান দিচ্ছে, দোকান কি বন্ধ এখন পর্যন্ত করছে কি করছে না, দেখবেন সামনের দিকে কিন্তু তারা শুধু আগাইতেছে, বন্ধ করার নাম কিন্তু তারা নিতেছে না। তো আপনারা চাইলে ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে একটি দোকান দিতে পারেন, এবং এই মালে যে প্রফিট, একটা ভাল্ব, কারেন্টের একটি ভাল্ব কেনা দেখা যায় যে 30 টাকায় বিক্রি করতেছে 100 টাকায়। সাপোজ একটি উদাহরণ দিলাম, আপনারা যখন খোঁজ নেবেন এই ব্যবসা সম্বন্ধে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। তো যাই হোক, এই যে 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করলাম, 2026 সাল থেকে সামনের দিনগুলোতে হিট করবে কি করবে না, এই বিষয়ে আমি কিছু আর বলবো না, আপনারা নিজেরা ধারণা করবেন এবং কমেন্টে লিখে যাবেন যে আমি এখানে মন করা কোনো কথা বলছি কিনা। এবং অন্য কোনো ব্যবসা সম্বন্ধে যদি আপনাদের ধারণা দরকার হয় বা আইডিয়া দরকার হয়, অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমি সেই বিষয়ে আপনাদের যতটুকু সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।